والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون বুরাইদা আমাদের দিনী ভাই জনাব সাদ্দাম ভাই আবু জাইনাব তার নিজস্ব উদ্যোগে তার বাসস্থানে তার বাড়িতে আয়োজনকৃত সাপ্তাহিক দর্শে উপস্থিত বুরাইদা বিভিন্ন এলাকা থেকে আগত দিনপ্রিয় মুসলিম ভাইরা আসন্ন রমজানকে কেন্দ্র করে আমাদের কি করা উচিত এ বিষয়ে ইনশাআল্লাহ আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করে। আমি সূরা হাদীদের 16 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য, মুমিনদের কাছে এখনো কি ওই সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম, যে সময় তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে যাবে। মুমিনদের কাছে এখনো এই সময় আসে নাই। আল্লাহ পাক আশ্চর্য করে বলছেন, মুমিনদের অন্তর এখনো, তাদের অন্তরে আল্লাহর ভয় আসেনি কেন? ওমা নাযালা মিনাল হক, তাদের কাছে কি হক অবতীর্ণ করা হয় নাই? তার মানে কি, যিনি মুমিন হবেন তার অন্তরে সর্বদাই আল্লাহর ভয় কাজ করবে। ঠিক আছে? মুমিনের লক্ষ্য উদ্দেশ্য তো অন্য কিছু। মুমিনের লক্ষ্য হলো এই যে আমার প্রয়োজন জান্নাতে প্রবেশ করা। ঠিক আছে? একজন মুমিন দুনিয়ার লক্ষ্য হবে, কিন্তু দুনিয়া তার জন্য মুখ্য লক্ষ্য হবে না, মুখ্য উদ্দেশ্য হবে না। দুনিয়াই তার আসল হবে না, আসল হবে আখিরাত, আর দুনিয়াটা হবে তারপরে। আখিরাতকে ঠিক রেখে তারপরে দুনিয়াকে ঠিক করতে হবে। আমরা কি করতেছি? দুনিয়াকে ঠিক রেখে আখিরাত যতটুকু হয়, মানে দুনিয়ার জন্য প্রয়োজনে সালাত ছেড়ে দিব, দুনিয়ার জন্য প্রয়োজনে মিথ্যা কথা বলবো, দুনিয়ার জন্য প্রয়োজনে মানুষের প্রতি জুলুম করব, যা ইচ্ছা কিছু দেখবো না, এটা হালাল নাকি হারাম, এটা সত্য নাকি মিথ্যা। দুনিয়া উদ্দেশ্য কি? শুধু দুনিয়ার জন্য আমি যা ইচ্ছা তাই করি, কিন্তু আখিরাতকে ভুলে যাচ্ছি। আল্লাহ বলছে যে তুমি তো আর কাফের মুশরিক নও, তুমি তো আল্লাহর প্রতি ঈমান রেখেছো, তোমার অন্তরে তো ঈমান আছে, আখিরাতের বিশ্বাস আছে, তো তোমার চলাফেরা এরকম কেন? তোমার অন্তরে এখনো কেন আল্লাহর ভয় আসে নাই? আল্লাহ পাক আশ্চর্য করে বলছেন, হ্যাঁ, ওয়াজাআকুমুল হক, তোমার কাছে সত্য আছে। তোমার কাছে যে সত্য আছে কোরআন, এই সত্য কি অন্য কারো কাছে আছে কি ভাই? এই সত্য কি হিন্দুদের কাছে আছে? ইহুদির কাছে আছে? খ্রিস্টানের কাছে আছে? অন্য কোনো ধর্মের কাছে সত্য আছে? কিন্তু মুমিনের কাছে যে সত্য আছে, এই সত্যের মধ্যে কোনো সন্দেহ নেই। আর এটা এমন একটি সত্য যে সত্যকে তুমি বিশ্বাস করলেই তুমি মুমিন, বিশ্বাস না করলে তুমি মুমিন নয়।
তাহলে তুমি মুমিন। তোমার বিশ্বাস, ইয়াকিন, দুনিয়ার জীবনটা একেবারে ফানা, শেষ হয়ে যাওয়ার জীবন। কিন্তু আমার দুনিয়ার জীবনের পরে তো আরেকটি জীবন আছে, সেই জীবনে আমাকে মৃত্যুর পরেই পদার্পণ করতে হবে, নাকি এতে কোনো সন্দেহ আছে? তো যদি আমার ভিতরে মৃত্যুর বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি আমার অন্তরে এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে দুনিয়ায় যা কিছু কর্ম আমি করব, ভালো করি বা মন্দ করি, এই কর্ম নিয়ে আল্লাহর সামনে আল্লাহর কাঠ ঘরায় আমাকে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ আছে? আমি মুমিন, এতে কোনো সন্দেহ নেই। আবার এটাও বিশ্বাস করি, সেই দিন যদি আমার আমল ভালো না হয় তাহলে পরিণাম কত হবে? ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেই দিন যদি আমার আমলের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? হাওিয়া। হাওিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাওিয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নি, প্রজ্বলিত আগুন। তর্জমা করলাম প্রজ্বলিত আগুন, শুধু তর্জমা শুনলাম, কখনো কি অনুধাবন করেছি যে আসলে এই আগুনের কত পাওয়ার, এই আগুনে কতক্ষণ থাকা সম্ভব? কিছুদিন আগে রাজশাহীতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের সংগঠনে কিছু ভাই সেখানে ছিল। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েই গাড়ির সিলিন্ডারে আগুন ধরে ওই গাড়ির ভিতরে যত মানুষ ছিল সবাই পুড়ে গেল। কতক্ষণ লাগে পুড়তে? কয়েক সেকেন্ড, একেবারে পুড়ে শেষ। তো দুনিয়ার জীবন কি হলো? আগুন ধরলো, পুড়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তারপরে শেষ। আর কিছু আছে বলেন? পুরা একেবারে ছাই হয়ে গেল, শেষ। এখন ওই লাশকে ছাই করেন আর সেটাকে টুকরা করেন আর যাই কিছু করেন, সে তো মারা গেছে, সে তো কি মারা গেছে। তো এই দুনিয়ার আগুন ঠিক এরকম কি আখিরাতের আগুন হবে? কেমন হবে সেটা? বলছে এই দুনিয়ার আগুনে যেতে 70 গুণ তার জ্বালানির ক্ষমতা বেশি হবে। আর এই আগুনে পুড়ে গেলেই তো মারা যাচ্ছেন, আর সে আগুনে শুধু পুড়তেই থাকবেন, কিন্তু মৃত্যু আসবে না। আল্লাহ আল্লাহ, একটু চিন্তা করে দেখেন, পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, মৃত্যু আসবে না। মানুষ তো মৃত্যুর জন্য গাড়ির নিচেও লাভ দেয় যে দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো না, মরে যাবো বাস, ঠিক আছে না? সে মনে করছে মরে গেলেই আমার দুনিয়ার কষ্টটা শেষ। হ্যাঁ, দুনিয়ার কষ্ট শেষ হয়ে যায়, আর কষ্ট করতে হয় না, মরে গেছে খালাস, এখন তাকে কবর দিয়ে আসতে হবে। কিন্তু মৃত্যুর পর যেই ঠিকানা হবে জাহান্নাম, সেখানে কিন্তু মৃত্যু আসবে না, মৃত্যু আসবে না, ঠিক আছে ভাই? এগুলি অনুধাবন। আমি মুমিন, আল্লাহ পাক বলছে তোমার এখনো চলাফেরা এরকম কেন? তোমার কাছে কি এখনো আল্লাহর ভয় তোমার অন্তরে আসার সময় কি এখনো আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। ওয়াকাল লাহুম খাজানাতুহা, বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামে যে দারোগান আছে, যে চৌকিদার আছে, সে বলবে কি তুই তো মুমিন, তুই তো মুমিন, আলাম ইয়াতিকুম নাযীর, তুই জাহান্নামে কেন আসি? জাহান্নামে আসবে কাফের, আসবে মুশরিক, আসবে মুনাফিক, আসবে, তুই তো মুমিন, তুই কেন জাহান্নামে আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কে কেউ ভয় দেখানেওয়ালা কেউ আসে নাই? তোমাকে কেউ কি জাহান্নাম সম্পর্কে পূর্বে কেউ ভয় দেখায় নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামীদেরকে ধাক্কা দিয়ে যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন জাহান্নামের দারোগা বলবে কিরে তুই তো মুমিন, তোর তো বিশ্বাস ছিল, আখিরাতকে তুই বিশ্বাস করতিস, তোর সামনে কিতাব ছিল কোরআন, তুই রসুলকে বিশ্বাস করতিস। আচ্ছা, তোর রসুল কি তোকে এই আখিরাত সম্পর্কে ভয় করে নাই? এই ভাই মোবাইল কি জরুরি কাজ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ পাক কি বলবেন? তোমার কাছে কি রসুল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি, আল্লাহ বলবেন, হ্যাঁ আয়াতিহি, আল্লাহর আয়াত কি আল্লাহ পাক রসুল তোমাদেরকে পড়ে শুনে দেয় নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন যে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে,
তোমার আমলের যে হিসাব দিতে হবে, এ বিষয়ে কি তুমি আগে তোমাকে কেউ বলে নাই? আমরা যারা আছি আমাদেরকে কেউ বলে নাই? বলেন, বলে না? আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটাই শেষ না। মৃত্যুর পর আমার জীবনের একেবারে গন্ডায় গন্ডায় হিসাব দিতে হবে। মনে হয় কিছু কিছু দিতে হবে নাকি? হিসাব দিতে হবে। তবে সব হিসাব থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, কোনো হিসাব লাগবে না। আর সেটা সহজ, যেটা সহজ সেটা আমরা করি না, যেটা কষ্টকর সেটা আমরা করি। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ সেটা আমরা করি না। সহজ কি? সেটা হলে খালিস অন্তরে আল্লাহর কাছে তওবা করা। আয় আল্লাহ, পূর্বে যা করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝি নাই, ভুল হয়ে গেছে, আখিরাতকে ভুলে গিয়েছিলাম, মৃত্যুকে ভুলে গিয়েছিলাম, জান্নাত জাহান্নামকে ভুলে গিয়েছিলাম। আয় আল্লাহ, আমি আজকে ভয় করছি, আল্লাহ আমি যা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমি কোনো ঋণ করবো না। বিনয়ের সাথে আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ যদি আমার তওবা কবুল করে নেয়, খালাস, নিষ্পাপ। আর তওবাতু তাহদিমু মা কানা ক্বাবল। তওবা করলে জীবনের পিছনে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কি সগীরা কি কবিরা, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে কিন্তু সেই দিনের কঠিন হিসাব, আল্লাহ যদি কাউকে হিসাব চাই, হিসাব দিতে পারবেন? পরে হিসাব দিতে পারবেন? অসম্ভব। আপনি কি হিসাব দিবেন? কতটুকু হিসাব দিবেন? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আসমান জমিন, হ্যাঁ, তার এই হাওয়া বাতাস, হ্যাঁ, তার এই পৃথিবীতে যত আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছে, হ্যাঁ, আল্লাহ পাক আমার জীবন, আমার এই শরীর, আমার চোখ, আমার হাত পা, নিয়ামত কতটুকু আদায় করবে? একটা মানুষ যদি কারো প্রতি ইহসান করে, 5 টাকা দিয়ে উপকার করে, তাহলে তার শুকরিয়া আদায় করতে হবে না? জাযাকাল্লাহু খায়র, তার জন্য শুকরিয়া আদায় করতে হবে, ঠিক আছে না? শুকরিয়া, সে যদি আরো বড় কিছু নিয়ামত দেয়, তাহলে তার শুকরিয়া আরো বেশি আদায় করবে না? করতে হবে না? তো আল্লাহ পাকের কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যদি আল্লাহর নিয়ামতকে গণনা শুরু করে দাও, যে আমার আল্লাহর নিয়ামত, আমার কাছে কতটুকু পরিমাণ আল্লাহ নিয়ামত আছে, শেষ করতে পারবেন গণনা করে? হ্যাঁ, শেষ করতে পারবেন? বলছেন সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে দাও, আর পৃথিবীর সবগুলি গাছ কেটে সেই কাঠ দ্বারা যদি কলম বানিয়ে আল্লাহর নেয়ামতের তুমি লেখা শুরু করো, শুকরিয়া লেখা শুরু করো, বলছে সমুদ্র শুকে যাবে আর এই পৃথিবীর গাছ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নেয়ামত শেষ হবে না। এতগুলি নিয়ামতের বিনিময়ে আমি কি করেছি ভাই বলেন দেখি? কিছুই তো করতে পারি নাই। আরে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, সেটাও কি আমি আমার ইচ্ছায় নিয়ে এসেছি, নাকি আল্লাহ ইচ্ছা করে আমাকে নিয়ামত দিয়েছে? ভাই একটু চিন্তা করে দেখেন, আমি যে মুসলিম হয়েছি, মুমিন হয়েছি, এটা আমার ইচ্ছায় হয়েছি? যে আজকে মুসলমানদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে এরা যদি মানে এখতিয়ার পেত, এরা যদি ইচ্ছার, যদি এতে কোনো অবকাশ থাকতো ছোটবেলায়, যে আমি মুসলিম হব নাকি কাফের হব। এখন বলেন, আপনার জ্ঞান হওয়ার পর আপনাকে যদি বলা হয় আপনি বাংলাদেশে থাকবেন নাকি আপনি আমেরিকায় থাকবেন, আপনি কোথায় যাবেন? এখনো এই বয়সেও, ঠিক আছে না? আপনাকে যদি বলা হয় বাংলাদেশে থাকবেন, সৌদি আরবে থাকবেন নাকি লন্ডনে থাকবেন, রাশিয়ায় থাকবেন, ব্রিটিশে থাকবেন, কোথায় থাকবেন? আমার মনে হয় শতকরা, হ্যাঁ বেশি বলবো না, মনে হয় 95% মুসলমান, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক যাদের কাছে মূল লক্ষ্য দুনিয়া নয় দিন, তারা এটা চাইবে না। অধিকাংশ মুসলমান এই জন্য দেখাচ্ছে লটারি, হ্যাঁ, আমেরিকা যখন লটারি বাংলাদেশে সারে, সে লটারি পাওয়ার জন্য মানুষ কত, হ্যাঁ, অনেকে মিলাদও পড়ায়, কোরআন খতম পড়ায়, যদি লটারিটা লেগে যায়। আর লটারি যদি পেয়ে যায়, আল্লাহু আকবার, ওকে আর কি ধরে পাওয়া যায়? ওকে আর ধরতে পারবেন? সে তো মানে একবার স্বর্ণের হরিণ পেয়েছে, তাই নাকি ভাই? এই জন্য আরেকটা বাস্তবতা, সেটা হলে যারা আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেছে, ব্রিটেনের যারা সিটিজেনশিপ পেয়ে গেছে, তারা কিন্তু সেখানে যে নামাজ কালাম পড়লেও, তারা যখন ঘর থেকে বের হয়, তখন কি বের হওয়ার পর এই চোখ দিয়ে তারা নেকি কামাই করে না গুনাহ কামাই করে? এটা কি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, নাকি না বছরে 1-2 বার দেখে গুনাহ? সেকেন্ডে সেকেন্ডে। রাস্তায় গুনাহ, মার্কেটে গুনাহ, দোকানে গুনাহ, যেখানে যাবে সেখানেই গুনাহ। আমার দিন,
আমি আল্লাহর জন্য যে দিন আমি ইবাদত করব সেই বিষয়ে তো আমি স্বাধীন না। আমি ইচ্ছা করলেই যে কোনো জায়গায় সালাত পড়তে পারবো না, আজানও শুনতে পারবেন না। হে মুমিন, আলাম লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তুমি এখনো চিন্তা করতে পারছো না যে তুমি কোথায় আছো? হ্যাঁ, তোমার অন্তরে এখনো আল্লাহর ভয় আসেনি কেন? যারা ওখানে অবস্থান করছে তারা বোঝে না এটা? বোঝে, কিন্তু শতকরা বলতে গেলে প্রায় 99% যারা গ্রিন কার্ড পেয়েছে তাদেরকে আপনি ঢাকায়, তাদের বাড়িও আছে বাংলাদেশে, সুন্দর সুন্দর বাড়ি করে রেখেছে, অনেক সম্পদ আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। এত সম্পদ দিয়েছে যে দুনিয়ায় চলাফেরার জন্য তার এবং তার পরিবারের জন্য যথেষ্ট হবে, কিন্তু সে তারপরেও কিন্তু দেশে আসবে না। কিভাবে দেশে আসবে? কেন আসবে না দেশে? সে ওখানে কেন এত শান্তি? সেই শান্তি কি দিনের কারণে কিন্তু দুনিয়ার কারণে? দুনিয়ার কারণে। তার মানে হলে আমরা দুনিয়ায় শুধু চাচ্ছি। আরে উনি তারপরেও তো হয়তো বা ঘরে সালাত আদায় করে বা জুমার দিনে সালাত করতে যায়। ওখানেই যে ছেলেপেলেগুলি মানুষ হচ্ছে, তারা ওখানকার যে কালচারে যারা মানুষ হচ্ছে, হ্যাঁ, তারা কি ডান হাত দিয়ে খাবে না বাম হাত দিয়ে খায়? তারা মানুষকে দেখলে কি সালাম দিবে নাকি আদাব দিবে না কি করবে তারা? হ্যাঁ, যেখানে ছেলে মেয়ে একসাথেই, হ্যাঁ, মানে নির্দ্বিধাই যে কেউ কারোর সাথে চলাফেরা করতে পারবে, নিজের মা বাপও নিশ্চিত করতে পারবে না। স্বাধীনতার বিরুদ্ধে, হুররিয়া, স্বাধীনতা বলছে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে, কেউ কাকে বাধাগ্রস্ত করতে পারবে না। পিতা মাতাও সন্তানকে বলতে পারবে না এই তুই ওই অপর মেয়ের সাথে কেন চলাফেরা করতেছিস। সেটা আমরা পেপার পত্রিকায় পড়তেছি, সবাই জানি বুঝি, কিন্তু তারপরেও তো আমরা ওখানে ছাড়তেছি না। কেন ছাড়তেছি না ভাই? এই জন্য ছাড়তেছি না যে আমরা তো মূল উদ্দেশ্য সেটা আমাদের আখিরাত চিন্তা নেই। ঠিক আছে না? আমাকে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেখানে যে আমি কি হিসাব দেব, ঠিক আছে না? এই যে সম্পদের পাহাড় বানিয়ে আমি বসে রয়েছি, এই পাহাড় কতদিন থাকবে আপনার কাছে? কতদিন থাকবে বলেন? কিছুদিন আগে আমাদের একজন করোনার শুরুতেই বাংলাদেশের একজন বড় ব্যবসায়িক মারা গিয়েছিল, ঠিক আছে, যার মার্কেট মনে হয় পুরো এশিয়ার মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট, ঠিক আছে না? উনি কিন্তু চাইছিলেন, আমার শোনা কথা, যে যত টাকা আমার যত সম্পদ নিয়ে নাও, ডাক্তার দিকে বলছি আমাকে একটু জানটা আমার ফেরত দিয়ে দাও। পৃথিবীর কোনো ডাক্তার পারবে? তো এখন সে কি নিয়ে গেল দুনিয়া থেকে? ওই দুটো সাদা কাপড়, ঠিক আছে না? সব দুনিয়া রয়ে গেছে, কিছুই তার সাথে যায়নি। সেটা তো আমরা জানি, আমরা সবাই সচক্ষে দেখতে পাচ্ছি না ভাই? তাহলে আল্লাহ পাক যে আশ্চর্য করে বলছেন আলাম ইয়াতিকুম নাযীর, কিন্তু তুমি তো মুসলিম, জাহান্নামের দারোয়ান, দরজায় যে চৌকিদার আছে, সেও আশ্চর্য হচ্ছে মুমিনের উপরে। হে মুমিন, তোর কাছে কি রসুল আসে নাই? তুমি কি কোনো আয়াত পড়ো নাই? আল্লাহ পাক বলে তোর কাছে কি রমজান আসে নাই? আল্লাহু আকবার, তোমার কাছে কি রমজান আসে নাই? এই রমজানকে কেন্দ্র করে পূর্বের নেককার মানুষ সাহাবা একরাম ওনারা কি করতেন জানেন? আল্লাহু আকবার, ইতিহাস বলছে 6 মাস আগে থেকেই তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে তুমি রমজানটা পর্যন্ত কমপক্ষে বেঁচে রাখো, আল্লাহ রমজানের আগে আমাকে নিও না, যেন রমজানের মৌসুমটা আমি পাই, রমজান থেকে যেন আমি কিছু উপকৃত হতে পারি, রমজানের ফজিলতপূর্ণ মাস আল্লাহ তুমি আমাদেরকে দান করো। 6 মাস আগে থেকে রমজান পাওয়ার জন্য কি করতেছেন? আকাঙ্ক্ষা, আল্লাহর কাছে দোয়া করে। আর রমজান পার হয়ে যাওয়ার পর বাকি 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রমজানে যা ইবাদত করেছি, দোয়া করেছি, আল্লাহ তুমি সেটাকে কবুল করো। যে তারা 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিচ্ছে। আর আমরা আমাদের দেশের মুসলমানরা রাস্তায় বের হয়েছে যে রমজান মাসে হরতাল, কি নাম, লকডাউন আমরা চাই না, আমরাও চাই না লকডাউন। আমরা চাচ্ছি আল্লাহর এই স্বাধীন জীবনে আল্লাহ পাক যেন আমাদের পরিবেশটাকে ভালো করে দেয়, আমরা সবাই যেন স্বাভাবিক জীবনের দিকে ফিরে যায়। আল্লাহ তুমি আমাদেরকে সেই অবস্থার দিকে আল্লাহ তুমি ফিরে দাও। এখানে শুধু এই কথা বলতে চাচ্ছি, সেটা হলে একজন মুসলমানও কিন্তু তার ভিতরে এটা নাই যে সামনে রমজান আসতেছি, আমি রমজান থেকে আমি কিভাবে উপকৃত হতে পারবো, এটা নিয়ে আগে একটু পরিকল্পনা করা, একটু চিন্তা ভাবনা করা, আমি রমজান থেকে কিভাবে উপকৃত হব। রমজান তো আসে আর যায়, কিন্তু ওই যে আল্লাহ রাসূলের যে হাদিস, মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু, ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমত থেকে দূরী, ওই ব্যক্তির জন্য ধ্বংস,
যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না, তার মানে হয় আল্লাহ পাক, তার মানে হলো এই যে রমজান এমন একটি মাস, রমজান আসবে, আসার পর রমজান তো তার নিজ গতিতেই চলে যাবে। রমজানকে আমি আটকাতে পারবো ভাই? জি ভাই। রমজান যখন আসে তখন মাথার চিন্তার বোঝা হয়ে যায়, আল্লাহ আকবার, পুরো দিন রোজা রাখতে হবে, কত কষ্ট, কিভাবে রমজানটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি, রমজানটা শেষ হয়ে যায়। কিন্তু মুমিন, আল্লাহ আকবার, মুমিনের তো সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য, আমার দরকার আল্লাহর সন্তুষ্ট, আমার প্রয়োজন আমার স্রষ্টা যেন আমার প্রতি রাজি হয়ে যায়। কোন কাজের বিনিময় আমার স্রষ্টা আমার প্রতি রাজি হবে, আমি সেটা করতে রাজি। সেটা করতে যে নতুন বিবাহ করা, বাসর ঘর থাকা সাহাবী, বাসর ঘর বাসর রাত থাকার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আহ্বানকারী জিহাদের ডাক দেওয়া একজন সাহাবীর আওয়াজ শুনেছে, হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য বের হও। তার উপর গোসল ফরজ আছে, রসুল ডাকতেছেন জিহাদের জন্য, গোসল করতে যে 5 মিনিট দেরি হবে সেটাও আমি চাই না। জিহাদে গেলে কি ওখানে কি হাদিয়া পাওয়া যায়? জিহাদে গেলে কি ভালো খাবার পাওয়া যায়? জিহাদ মানে কি? জান মাল আল্লাহর রাস্তায় খতম করে দেওয়া, শেষ করে দেওয়া। সেখানে গেলে আর ফেরত নাও আসতে পারবে। তাহলে তাদের অন্তরে কি স্ত্রী ভালোবাসা ছিল না? আবার নতুন স্ত্রী, একেবারে বাসরঘর রাত্রে। কিন্তু এই ভালোবাসা তাকে জান্নাতের আকাঙ্ক্ষার সামনে কিছু না, জান্নাতের আশার সামনে এই দুনিয়ার এই নতুন স্ত্রীর ভালোবাসা তার সামনে কিছু না। একজন সাহাবী খেজুর খাচ্ছেন, হাতে খেজুর নিয়ে খেজুর খাচ্ছেন, খেজুরের টোকরা আছে এখানে, খেজুর খাচ্ছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোবাইল সব বন্ধ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের কথা বলছেন তখন ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা আনা ইযা কুতিলতু, আপনি যে জিহাদের জন্য ডাক দিচ্ছেন, আমি যদি সেই জিহাদে চলে যাই আর আমাকে যদি মেরে ফেলে দেওয়া হয়, আমি যদি সেখানে শহীদ হয়ে যাই, তাহলে আমি কোথায় থাকবো? আমার ঠিকানা কি হবে? বলছে জান্নাত। ঠিকানা কি? জান্নাত। দেখেন ওই সাহাবী বলছে, আরে ঠিকানা যদি জান্নাত হয় তা আমাদের মূল লক্ষ্য তো ওটাই, আমাদের বড় চাওয়া তো কি এটাই। অতএব সেটা যদি হয় তাহলে আমার হাতে যে আরো 5টা খেজুর আছে, এই 5টা খেজুর খেতে যে আরো 2 মিনিট টাইম লাগবে, আমি ওই জান্নাতে যেতে আমি এই 2 মিনিটও দেরি করতে রাজি না। ফাআলকাত তামারাত কুন্না ফি ইয়াদিহি, তার হাতে যে খেজুরগুলি ছিল খেজুরগুলি ফেলে দিয়ে চলে গেছে জান্নাতে। এটা পার্থক্য কি? আমার অন্তর কেন এখন কাঁপে নেই? আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে মুমিন, তোমার অন্তর এখনো কোনো আল্লাহর ভয়ে কাঁপে নেই। আর কারণটা হলো তাদের ছিল ইয়াকিন, আর আমার ভিতরে ইয়াকিন নেই। ইয়াকিন মানে কি? তারা দুনিয়াকে বাস্তবতা জানতো, দুনিয়ার হাকিকতটা বুঝতো, দুনিয়ার বাস্তবতা কি তারা জানতো। দুনিয়ার বাস্তবতা কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার আকাঙ্ক্ষা, এটা শুধু ধোঁকা ছাড়া কিছু নয়। ধোঁকা ছাড়া কিছু নয়। ধোঁকা এই জন্য যে আমি যে মনে করছি দুনিয়ার সুখ পেলেই আমি বড় সুখী, কিন্তু এই সুখ আমার কপালে কতদিন জুড়বে তা তো কোনো গ্যারান্টি নেই। একদিনের সুখ হতে পারে, 2 দিনের সুখ হতে পারে, কয়েক দিনের সুখ হতে পারে, কয়েক মাসের সুখ হতে পারে, কয়েক বৎসরের সুখ হতে পারে, কিন্তু তার পরের যে জীবনটা আছে সেই দিন তো কয়েক সেকেন্ডের দিন নয়, সেটা তো কয়েক ঘন্টার দিন নয়, সেটা তো কয়েক বৎসরের দিন নয়। সেটা কি? সেটা বুঝতে গেলে সমুদ্রে যাও, যে তোমার হাতের আঙ্গুলটা সমুদ্রে ডুবাও, ডুবানোর পর সেখান থেকে তুলে দেখো তোমার হাতের আঙ্গুলের সাথে কতটুকু পানি আসছে। সমুদ্রের সীমানা কেউ জানে কত বড়? কত পানি আসে কেউ ওজন করতে পারবে? আর হাতের সাথে কতটুকু পানি আসে? একটু করে মুছলেই শেষ, সামান্য কিছু পানি। এটা হলো পৃথিবীর জীবন। আর সমুদ্র ভরে যে পানি আসে সেটা হলো আখিরাতের জীবন। এই ছোট্ট জীবনের মধ্যে কষ্ট বেশি পেলে মানুষ মারা যায়, কিন্তু সেই সমুদ্রে পানির জীবনের ভিতরে আমাকে শুধু পোড়ানোই হবে, আমাকে শুধু আঘাত করাই হবে, কিন্তু আমার কাছে তো মৃত্যু আসবে না। আলাম ইয়াতিকুম নাদির, হে মুসলিম, তোমার কাছে কি এখনো বুঝের সময় আসে নাই? সম্মানিত দিনী ভাই, তাহলে আল্লাহ পাক আশ্চর্য করে বলছেন, আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের দারোগান চৌকিদার, সে বলবে তোমার কাছে কি নাজির আসে নাই?
তোমার কাছে কেউ জাহান্নাম সম্পর্কে ভয় দেখাইছে এরকম কোনো মানুষ আসে নাই? এসেছে। মানুষ কি এসেছে? আল্লাহ পাক বলছেন আলাম লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার অন্তরে আল্লাহর জিকির করার জন্য এখনো কেন কেঁপে ওঠে নাই? এখনো আল্লাহর ভয় কেন তোমার মধ্যে ঢোকে নাই? তুমি কি মুমিন নয়? তোমার কাছে কোরআন নেই? সব ঠিক আছে, কিন্তু তারপরে আমি মুমিন হওয়ার পরে আমার অন্তরে কেন আল্লাহর ভয় ঢুকলো না? যদিও সত্য কিতাব আমার কাছে আছে। আল্লাহ বলছেন আমাদাত কুলুবুহুম, বলছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা আলাম লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। বলছেন আসলে তোমার অন্তর এখনো আল্লাহর ভয়ে কেন কাঁপে নেই জানো? আল্লাহ নিজে আবার বলতেছে এর কারণটা হলো যে তোমাদের পূর্বের মানুষ যারা ছিল তাদের অন্তরে দুনিয়ার আশা এবং আকাঙ্ক্ষা ভরে গেছিল। দুনিয়ার অন্তরে কি ছিল? দুনিয়ার আশা এবং আকাঙ্ক্ষা অন্তরে কি ছিল ভাই? ভরে গিয়েছিল। অন্তরে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা ভরে যাওয়ার পর ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। আমাদের তো তাই হয়ে গেছে। এখন আমি আমার বাড়িটা সাজানোর ক্ষেত্রে ব্যস্ত আছি, আমি আমার জীবনকে কীভাবে সুখী করব, আমার সন্তানকে কীভাবে সুখী করব, আমাদের সব কিছু চিন্তা দুনিয়ামুখী হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে। ইল্লা মাশাআল্লাহ, তবে না আলহামদুলিল্লাহ এই দুনিয়ায় এখনও অবশ্যই আখিরাতমুখী মানুষও আছে। আখিরাতমুখী মানুষও কি আছে? যারা দুনিয়া যদি আল্লাহ আমাকে দেয়, হালাল পন্থায় দেয়, এটা কোনো আয়েব নয়, এটা কোনো দোষণীয় নয়। আল্লাহ আমাকে বলে নাই যে তুমি তোমার মানে জঙ্গলে যে তুমি জীবনযাপন করো, এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যদি তোমাকে দুনিয়ার নিয়ামত দেয়, সেই নিয়ামতকে তুমি প্রকাশ করো। ভালো পড়ার মতো সামর্থ্য আছে, ভালো কাপড় পরেন। ভালো খাওয়ার মতো সামর্থ্য আছে, ভালো খান। বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতকে তুমি ব্যবহার করো। এটা কোনো আয়েব না, এটা কোনো আয়েব না। ওসমানী গনি, আল্লাহ পাক ওসমানী গনি, গনি বানান নেই ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে? ধনাঢ্য বানান নাই? জি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাবুক যুদ্ধে বলছে তোমরা ধন সম্পদ নিয়ে আসো, সাহাবা একরাম নিয়ে আসেন নাই? ওসমান কতটুকু নিয়ে আসছিল? কতগুলো? আল্লাহু আকবার, অর্ধেক তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা উট? 900টি উট। এবং শুধু উট না, উটের সাথে আরো যত সরঞ্জাম সব কিছু নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে হাজির করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এতগুলি অনুদান দেখে, সাদাকা দেখে আল্লাহ রসুল বলছেন ওসমান আজকের পরে তোমাকে কোনো আমল জান্নাত থেকে বিরত রাখতে পারবে না। ঠিক আছে, কথা সেটা কি বোঝা গেল? সেটা হলে আল্লাহ আমাদেরকে দুনিয়া সহজ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এমন কঠিন করেন না যে তুমি প্রত্যেকটা রোজা রাখো, তা বলেনি। আল্লাহ রসুল কি বলছেন যে তুই একদিন এক খতম করার পর বলছে কমপক্ষে 3 দিন, তাই নয় কি? তার মানে আমাকে এমন কোনো কাজ কঠিন করে দেয়নি। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়েছো, এখন জমিনে বিচরণ করো। সালাত শেষ হয়ে গেছে, জহর পড়েছো, এখন তোমার রিজিক উপার্জনের জন্য বের হয়ে যাও। আসর পড়েছো, এখন তোমার পেটের জন্য বের হয়ে যাও, সমস্যা নাই, এটা কোনো আয়েব না। ঠিক আছে না? তাহলে আল্লাহ আমাকে কি দিল নাকি? রিজিক দাতাও আল্লাহ, এবং রিজিক অন্বেষণ করার যে সামর্থ্য এটাও কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। আল্লাহ সব কিছু দিয়েছেন। আল্লাহর জমিনে আমি একটা বীজ রোপণ করি আর সেখান থেকে গাছ বের হয়, আম গাছ বের হয়, কলার গাছ বের হয়, আনারসের গাছ বের হয়, কত সুন্দর সুন্দর ফল সেখান থেকে বের হচ্ছে। আমরা উপলব্ধি করছি, আমরা খাচ্ছি না ভাই? তাহলে তো আমাদের অন্তরে এখনো কেন আল্লাহর ভয় আসে না? আল্লাহকে আমরা এখনো কেন চিনতে পারি নাই? এই ফল কি গাছে এমনি ধরে? কলা গাছে ফল এমনি ধরে? আর কলার গাছে এমনি বড় হয়? আম গাছের ওই সেই আটিটা মাটির নিচে পুঁতলেন, সেখান থেকে গাছকে এমনি বের হয়? কই, আমরা তো চিন্তা করি না। আজকের ইমাম সাহেব তো এই বিষয়ে আলোচনা করলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদেরকে চিন্তা করতে বলেছে। কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা বাদাআল খালক, তুমি একটু জমিনে বিচরণ করো, সফর করো,
সফর করে দেখো আল্লাহর সৃষ্টি পৃথিবীতে, আল্লাহ কিভাবে তার পৃথিবীকে সৃষ্টি করেছে, একটু তোমরা দেখো না। আমরা গত সপ্তাহে তায়েফ সফরে ছিলাম, তায়েফে যখন পাহাড়ে উঠতেছিলাম, আল্লাহ আকবার, আল্লাহর নিদর্শন। হ্যাঁ, নিচের থেকে ওই রকমভাবে দেখতে হয়, ওই যে উপরে পাহাড়, সেখানে গাড়ি চলতেছে, আর সেখানে যাওয়ার জন্য আমাকে আধা ঘন্টা গাড়ি এরকম ঘুরে ঘুরে চলতে হচ্ছে। আল্লাহ আকবার, ঠিক আছে না? এই পাহাড় কে মানুষ বানাইছে? এই পাহাড় কি এমনি একা একাই হয়েছে, নাকি আল্লাহ পাক এই জমিনকে টিকে রাখার জন্য বিভিন্ন জায়গায় পাহাড়কে আল্লাহ পাক প্যারাক হিসাবে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছে, তাই নাকি? আল্লাহ বলছেন তুমি একটু দুনিয়ায় চলাফেরা করে দেখো, কত সুন্দর সুন্দর দুনিয়ায় নিদর্শন আছে। আল্লাহ তিনি যে স্রষ্টা, তিনি যে খালেক, তিনি যে কত বড় শক্তিওয়ালা, এটা তুমি বুঝতে পারবে, এটা তুমি কি বুঝতে পারবে। আল্লাহ কি বলছেন? আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ কাফেরকে বলে নাই, মুশরিককে বলে নাই, আল্লাহ বলছে হে মুমিনকে, হে মুমিন, তোমার অন্তরে এখনো কেন আল্লাহর ভয় আসে নাই? আর আল্লাহর ভয় না আসার কারণটা কি বলেছি আমি? ফাতালা আলাইহিমুল আমাদ, তাদের অন্তরে আশা এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়ে গেছে। আশার শেষ আছে? কথা বলেন, আশার শেষ আছে? যখন বিদেশ আসছিলেন তখন কতটুকু আশা ছিল, যাওয়ার টাকা যে খরচ হচ্ছে এটা ডবল পালি, আর কিছু চাওয়া নেই। গ্রামে বাড়ি ছিল, যদি শহরে একটা বাসা করতে পারতাম, টিন শেড হোক সমস্যা নেই, একটা জায়গা কিনে একটা বাসা করতে পারলেই আমার বিদেশ আসা সফল। হ্যাঁ, 35 বছর বিদেশ পরে আছে, 40 বছর, 50 বছর, ঠিক আছে না? টাকার পাহাড়, মাশাআল্লাহ। আল্লাহ পাক কি শুধু টিন শেড দিয়েছে? আল্লাহ পাক একটা জায়গা দিয়েছে? একাধিক জায়গা। আল্লাহ কি বলছেন? লা ইয়ামলাউ বাতনু ইবনি আদম ইল্লা তুরাব। রাসূল যেটা বলেছে এটা সত্য, মানুষের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আমাদের দেশে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কন্ট্রাক্টর, নাম বলবো না, ঠিক আছে না? ঢাকায় তাকান, শুধু তার নামে বিল্ডিং, ঠিক আছে না? তার নামেই বিল্ডিং। ওনার কি আকাঙ্ক্ষা শেষ হয়েছিল? শেষ হয়েছে। কারণ যে যত আল্লাহ যাকে দিয়েছে সে অত বেশি আল্লাহ নাফরমানি, আর তার অন্তরে আরো অত বেশি আকাঙ্ক্ষা। যাকে একটা বিল্ডিং দিয়েছে তার আর 5টা বিল্ডিং বানানোর চিন্তা ভাবনা আছে মাথায়। যার 5টার মালিক সে আরো 5টা করতে চায়। আল্লাহ কি বলছেন? এই যে আমার অন্তরে দুনিয়ার আকাঙ্ক্ষা ঘর বানিয়ে নিয়েছে, ফাকাসাত কুলুবুহুম, এই কারণে আমার অন্তরটা শক্ত হয়ে গেছে। অন্তরটা কি হয়ে গেছে? আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায়, সে মানুষের অন্তরটা শক্ত এত হয় যে পাথরের চাইতে বেশি শক্ত হয়। অন্তর যখন শক্ত হয়ে যায়, পাথরের চাইতে শক্ত বেশি হয়ে যায়। কেটে দেখবেন। হ্যাঁ, আল্লাহ বলছেন দলিল ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পৃথিবীতে বহুত পাহাড় আছে, পাথরের পাহাড়, সেই পাহাড়ের পাথর চিরে ভিতর থেকে পানির ঝর্ণা বের হয়। কিভাবে দেখেন আপনারা? পাথর ফেটেও পানি বের হয়। আল্লাহ বলছেন পাথর ফেটে পানি বের হয়, কিন্তু যে অন্তরটা কালো হয়ে গেছে, যে অন্তরটা শক্ত হয়ে গেছে, হ্যাঁ, বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। ওই অন্তর ফেটে আল্লাহর ভয়ে সে অন্তর থেকে এক ফোঁটা পানি চোখ থেকে বের হয় না। ছেলে মারা গেছে, কাঁদে, পানি বের হয়। ব্যবসায় মন্দা হয়েছে, হাউ হাউ করে কাঁদে, চোখ থেকে পানি পড়ে। কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর সামনে আমি কীভাবে দাঁড়াবো, আল্লাহর কান খরাই, আমি জাহান্নামে কীভাবে আমি অবস্থান করব, আল্লাহর ভয়ে কেঁদে তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে, এরকম হয় না। আমরা যদি নিজের দিকে তাকিয়ে দেখি, এক বৎসরে, দীর্ঘ 1 বৎসরে আমরা কয়জন আল্লাহর ভয়ে আমার অন্তর থেকে এক ফোঁটা চোখ থেকে পানি বের করেছি? কয়জন আছি? আমরা প্রত্যেকেই নিজের খবর জানি। তাহলে আল্লাহ পাক যে বলেছেন, ঠিক আছে, কথা কি মিথ্যা না সত্য? আল্লাহর কথারই সত্য, সেটা আমি নিজেই তার প্রত্যক্ষদর্শী, তাই নাকি ভাই? সেটা 1 বছর না,
এরকম 5 বছর এরকম বহু রমজান আমার কাছে আসছে আর চলে গেছে। রমজান আসলে শুধু দোকান সাজায়, মাল বেশি করে তুলতে হবে, ঈদের মার্কেট ধরতে হবে রমজান মাসে, ঠিক আছে না? এটা হলো এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ রমজান আসলে শুধু কত রকম ইফতারি করবে আর পুরা বৎসর এমনভাবে মাল স্টক করে রাখবে। বিশেষ করে আমাদের দেশের সরকারও যেরকম, পাবলিকও সেরকম। পাবলিকও হুজুকি আর সরকারও হুজুক। মার্কেট করে রাখা রমজানের মধ্যে আমাকে যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে আমাকে আমার গুনাহ ক্ষমা করে নিতে হবে। এটার পরিকল্পনা গ্রহণ করা। এটা কি করা? পরিকল্পনা গ্রহণ করা। পরিকল্পনা গ্রহণ কিভাবে করবেন? ব্যবসার জন্য কি দোকান সাজাতে গেলে টাকা লাগে নাই? পুঁজি লাগে নাই? পুঁজি নাই আপনার কাছে, আপনি শ্বশুরবাড়িতে ধার করে নিয়ে আসছেন, বন্ধুর কাছ থেকে ধার করে নিয়েছেন, ঈদের মার্কেট, মাল বেশি তুলতে হবে, টাকা ধার দাও। তাহলে ঈদের মার্কেট ধরার জন্য টাকা ধার করে দোকান সাজাচ্ছেন। ঈদের দিন পর্যন্ত যতগুলি ছোলা, চিনি আর ডাল লাগবে ঈদের আগেই কিনে সব স্টক করে এদিকে রেখে দিয়েছেন। হ্যাঁ, হরেক রকম ইফতারির আয়োজন করেছেন, ঠিক আছে ভাই। আর এক শ্রেণীর মানুষ তারা কি মনে করে জানেন? ওই সব রমজান আসা মানে মাশাআল্লাহ, আর রাতে ঘুম নাই, সারা রাত লাইট খোলা, মার্কেট খোলা, সারা রাত এখন আনন্দ আর আনন্দ নাকি? রাত্রে বের হয়ে ঘুরবে, বেড়াবে, আড্ডা মারবে। হ্যাঁ, এটাই হলো তাদের রমজানের খুশি। আর দিনের বেলা ঘুমাবে কখন? ফজরের আগে, অথবা ফজর নামাজ পড়েই উঠবে কখন? একেবারে সেহরির আগ দিয়ে। মাশাআল্লাহ, এটা হলো রমজানের পরিস্থিতি তাদের। এরকম ধরনের মানুষের সংখ্যা অনেক কম, তাই না ভাই? হ্যাঁ, কিন্তু রমজানকে আমরা কয়জন মূল্যায়ন করতে পেরেছি? এরকম কোনো মাস আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিজাতিশ শায়াতিন। আরে রমজানকে তুমি চিনলা না? রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সবগুলো দরজা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়। শয়তানকে আল্লাহ পাক বেঁধে রাখে। আল্লাহ কি চাচ্ছে? যারা মুমিন বান্দা, হে শয়তান তুই জেলখানা বন্ধ থাক, আমার মুমিনদার বান্দাদেরকে ডিস্টার্ব করিস না। এরা যেন এই মাসে এমন কিছু কাজ করবে যে কাজ করে তারা আমার সন্তুষ্টি তারা অর্জন করবে। আল্লাহ পাক বহু রকম সুযোগ দিয়েছে রমজান মাসে সিয়ামের মাধ্যমে। আল্লাহ সন্তুষ্টের জন্য রোজা রাখবেন, আল্লাহ সন্তুষ্টের জন্য। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবাই রাখতেছে তাই না রাখলে সাইফুল ভাই কি বলবে? আরে একসাথে থাকি, এটা কেমন মুসলমান? অন্যজনকে বলে দিবে। এরকম বহু মুসলমান আছে, তার সহপাঠী জানে রোজা রাখে, কিন্তু সে 15 দিন রোজা রাখে না। মানে সেহরিও খায়, দুপুরের খানাও খায়, আবার ইফতারিও খায়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তারা তার বন্ধুকে ধোঁকা দিচ্ছে, মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে। আসলে কি তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, রসুলকে ধোঁকা দিচ্ছে, মুমিনকে ধোঁকা দিচ্ছে, নাকি নিজের নফসকে ধোঁকা দিচ্ছে? আল্লাহ, কিংবা এরকম লোক আছে না? আমি আশ্চর্য হয়ে যাই। আমাদের তো ইফতারির আয়োজন আমাদের অফিস থেকে আগে হতো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কোনো ক্যাম্পে মাসা 300, 400, 500 মানুষ ইফতারির জন্য আসে। আমরা তো সবাইকে রোজাদার মনে করি, কিন্তু পরবর্তীতে ওখানকার ছেলেমেয়ে বলে, সে এই যতগুলো ইফতারি করলো এখান থেকে ও অর্ধেকেরও মানে বেশি মানুষ তারা দিনের বেলা খায়। তাদের একদিনে 3-4 করে রোজা হয়ে যায়। সেহরিও খায়, মানে যে রুমে থাকে এখন সেহরি না খায় তা তো বুঝতে পারে রোজা নেই, সেহরিও খায়। আর সবসময় কাছে থাকা হয়, ডিউটিতে চলে গেছে, ঠিক আছে। আল্লাহ, সমস্যা। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের গ্রামের একটা ছেলে মাদ্রাসায় না পড়ার কত বাহানা দেন, বলে জিন ধরেছে, মানে চিল্লি এই সেই করে। দলিল হলো এই, সে কিছু খায় না, আমরা খাই, সে খায় না। 1 দিন 2 দিন 3 দিন, কিরে 3 দিন পর্যন্ত যখন খাচ্ছে না, তাহলে আসলে জিন আছে। না খেয়ে মনে বাঁচতে পারে? জিন আছে, ঠিক আছে না? এই জিন যে তার কাছে আসে, এই জিন অত নামাজ পড়তে যায় না। সব ছেলে যখন নামাজ পড়তে যায় তখন ওই জিন আরামসে পেট ভরে খেয়ে দেয়।
ঠিক আছে, এখন সে খেয়ে, হ্যাঁ, আর আমাদেরকে বুঝাচ্ছে আমি না খাই না, আমি না খাই, তার আমি বুঝবো যে হ্যাঁ আসলে তার কাছে দিন ধরেছে, ঠিক আছে না। তো এরকম বহু রোজাদার আছে, তারা সেহরিও খায়, ইফতারিও খায়, আমাদেরকে বুঝায় রোজা রেখেছি, কিন্তু তারা আবার দিনের বেলাও খায়, ঠিক আছে না, দিনের বেলাও খায়। তাহলে আল্লাহ পাকে রমজান মাসে যদি আমি মনে করি যে আমি যে রোজা না রেখে আমি কত বুদ্ধিমান, সবাই দেখো কি পাগল, সারাদিন ক্ষুধা রেখেছে, চেহারা শুকিয়ে গেছে, আল্লাহ পাক রোজা দিয়েছে। রমজান মাসে আল্লাহ পাক আমাকে কি দিয়েছে ভাই? কিয়াম। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের হালতে সওয়াবের আশায় সবাই রোজা রাখে, তাই রাখবো না, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ ফরজ করে দিয়েছে আমাকে রোজা রাখতেই হবে, ঠিক আছে, আমি আল্লাহ সন্তুষ্টর জন্য রোজা রাখবো, আমি আল্লাহ সন্তুষ্টর জন্য তারাবি পড়বো, আমি আল্লাহ সন্তুষ্টর জন্য লাইলাতুল কদরে জাগ্রত থাকবো। তাহলে আল্লাহ পাক কি করবেন? আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রমজান মাস, রমজান মাস রোজার মাস, রমজান মাস তারাবির মাস, রমজান মাস দান খয়রাত করার মাস, রমজান মাস কোরআন পড়ার মাস, রমজান মাস জিকির আজকার করার মাস, আর রমজান মাস আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার মাস। রমজান মাস এমন একটি মাস, যেই মাস আল্লাহ দীর্ঘ একটি 1 মাস লম্বা টাইম দিয়েছে, একজন মুমিন যেন এই লম্বা টাইমে সে তার জীবনের পিছনে সবগুলি ভুল ত্রুটি মাফ করে আল্লাহর কাছ থেকে নিতে পারে। তারপরেও যদি না নেই, তার ক্ষেত্রে আল্লাহ বলছেন আলাম ইয়ানিল্লাযিনা আমানু, কিরে তোর কাছে পরিবর্তন হওয়ার সময় কি এখনো আসে নাই? রমজান আল্লাহ বলছেন তোদের উপর রোজা ফরজ করে দিয়েছিল আল্লাকুম তাত্তাকুন, এই জন্য যেন তোমার ভিতরে পরিবর্তন আসে। রমজানের মাস একটি মাস হলো একটা ট্রেনিং। একজন মুসলিম যদি 1 মাস পুরো ট্রেনিং দেয় যে আল্লাহর ভয়ে আমি রোজা রেখে কিছু খাই নাই, কারণ গোপনে খালে আল্লাহ দেখবে, এই ভয়টা যেন মানুষের মধ্যে চলে আসে, ঠিক আছে, মানুষ যেন এই রমজান মাসের ট্রেনিং, পুরো রমজান মাস যদি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে এবং সুন্নত নফলগুলি পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নিজেকে মিথ্যা বলা থেকে বিরত রাখে, নাফরমানি থেকে বিরত রাখে, 1 মাস যদি ট্রেনিং দেয়, তাহলে পরের মাস তার জন্য কি কঠিন হবে? এই ট্রেনিংটা যেন তার পুরো বছর চলতে থাকে, ঠিক আছে, এটা হলো আমাদের উদ্দেশ্য। তো আমাদেরকে ভাই রমজানের কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে, কি করতে হবে? আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, আমি আপনাদেরকে এবং আমার এই লাইভের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদেরকে, এবং আমি প্রথমে নিজের নফসকে আমি আয়াতের আলোকে বলছি, হে আমার নফস, তোমার কাছে কি এখনো সময় আসে না আল্লাহ ভয় করার জন্য? আল্লাহ পাক যেন আমার অন্তরে, আপনাদের অন্তরে, সমস্ত বিশ্বের মুসলমানদের অন্তরে যেন আল্লাহর ভয় আল্লাহ পাক ঢুকে দেয়, আমাদের ভেতরে যেন আল্লাহ পাক পরিবর্তন করে দেয়। আমি যদি নিজে পরিবর্তন না হই, কেউ পরিবর্তন করবে না। আল্লাহ যেন আমাকে নিজে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। এবং আমার সামনে যে একটি বড় মৌসুম আসতেছে, এই মৌসুমটা যেন আমার জন্য আফসোসের মৌসুম না হয়, এই মৌসুমটা যেন আমার জন্য নাজাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত, আল্লাহর আযাব থেকে নাজাত পাওয়ার মাস যেন রমজান মাস। আমি এই রমজান মাসকে কেন্দ্র করে একটা নতুন চিন্তা ভাবনা করেছি। হঠাৎ করে আমি আপনাদেরকে শুধু শুনিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমাদের লাইভে আমার ভাইরাও শুনবে, আর আমি ব্যক্তিগতভাবে এটা চাচ্ছি। হ্যাঁ, এটা হয়তো অনেক বড় আকারে করতে পারবো না, কিন্তু হয়তো নিজেদের মধ্যে, নিজেদের আমার যারা পরিচিত আছে তাদের মধ্যে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের জন্য আমি একটা বিশেষ রমজান উপলক্ষে প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। প্রতিযোগিতা হলো যাদের বয়স 12 বছর বা তার উপরে, তারা রমজানে প্রত্যেক দিন 1 পারা করে 1 খতম কোরআন দেবে। যারা ছোট, যাদের বয়স 12 বছরের কম, তারা 1 পৃষ্ঠা করে প্রত্যেক দিন পড়ে 30 পারা কোরআন, তারা 30 পারা 1 পারা পড়বে। আর আমল যেটা করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, ফরজের আগে পিছে সুন্নত প্রত্যেক দিন নিয়মিতভাবে পড়বে, তাহাজ্জুদ পড়বে নিয়মিতভাবে, জুমার দিনে সূরা কাহাফ পড়বে, দৈনন্দিন 1 টাকা হলেও প্রত্যেক দিন সাদাকা করবে। সেটা সাদকার ব্যক্তিকেও করতে পারে, সাদকার জন্য আলাদাভাবে 1 টাকা রাখতেও পারে। দৈনন্দিন কিছু সদকা করবে, সকাল সন্ধ্যার যে নিয়মিত দোয়া আছে সেগুলি পড়বে। প্রত্যেক দিন কাউকে একটা সৎ উপদেশ দিবে, আর না হয় কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। কদর রাত্রে সে জাগ্রত করবে, বেশি বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার করবে। এগুলো হলো আমল রমজান মাসে করতে হবে। আর কি করতে হবে? সূরা থেকে কিছু মুখস্থ, সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, এই 4টি সূরা মুখস্থ করবে, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করবে।
আয়াতুল কুরসি মুখস্থ করবে এবং সকাল সন্ধ্যার কিছু দোয়া দিয়েছি আমি, হ্যাঁ 4-5টা দোয়া, এই দোয়াগুলি সে মুখস্থ করবে। এগুলি সব কিন্তু কাজ হচ্ছে রমজান মাসে, ঠিক আছে। তার সাথে সাথে বই পড়া, যেটা বই পড়া হলো ডক্টর আসাদুল্লাহ গারী সাহেবের সালাতুর রসুল, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা পড়বে, অথবা যে কোনো বই থেকে 100টি হাদিস তর্জমা সহকারে পড়বে। এটা যদি কেউ করে, আমি ব্যক্তিগতভাবে ইচ্ছা করছি এবং সেই ইচ্ছাই আমি আশা করি আপনারা হয়তো সাড়া দিবেন, হ্যাঁ। এটাতে যারা নাম লেখাবে এবং যারা নিজের পক্ষ থেকে সাক্ষী দিয়ে বলবে যে আমি এটা করেছি আলহামদুলিল্লাহ, তাদেরকে বলবো তুমি আমল করবো আল্লাহর সন্তুষ্টর জন্য, কিন্তু আমরা শুধু উদ্বুদ্ধ দিচ্ছি, আমরা এটার বিনিময়ে ইনশাআল্লাহ একটা প্রাইজের ব্যবস্থা করব এখানেও এবং দেশেও। আমার ছাত্র যারা আছেন, এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, এই নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা পরামর্শ দিবেন। তো এটা একটা ছোট্ট একটা মানে একটা কি নাম উদ্যোগ, যে রমজান মাসটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, ঠিক আছে ভাই। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত মুসলিম ভাইদেরকে একটু চিন্তাভাবনা করার এবং রমজান মাসকে একটু কাজে লাগানোর কীভাবে যায় এটা আমরা পরিকল্পনা গ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে যে আমরা এখানে বসেছি, আমার দিনী ভাই আবু জায়নাব ভাই, সে তার মানে মাশাআল্লাহ অনেক ব্যস্ত সময় থেকে তিনি আমাদের জন্য এই বসার ব্যবস্থা করেছেন তার নিজ গৃহে, তার পরিবারের ছুটিতে আছে, এবং আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছে এবং এখানে দিনে কিছু আলোচনা করার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক যেন তার এই খেদমতটাকে কবুল করে নেয়, আল্লাহ পাক জান মানে বরকত দান করে, হ্যাঁ। এবং আমরা যে পরস্পর একে অপরকে আমরা যে মিলেছি, আমাদের এই মিলনের উদ্দেশ্য কি দুনিয়া নাকি দিন ভাই? আলহামদুলিল্লাহ, আমরা একে অপরকে ভালোবাসি দিনের কারণে। দিন নাই আপনার কাছেও আসতাম না, নাকি? দিন আসে বিধায় আপনি আমার কাছে আসছেন, আমি আপনার কাছে আসছি। আমাদের পরস্পর আসা যাওয়া আল্লাহ পাক যেন দিনের সন্তুষ্ট আল্লাহ পাক কবুল করে নেন। আমরা যারা এখানে এসেছি সুদূর দোকানা থেকে, বোরাদার বিভিন্ন জায়গা থেকে, আরও আমাদের ভাইরা যারা আসছেন, যারাই আমরা এসেছি, আল্লাহ তো আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দ্বারা দিনের কিন্তু খেজমত করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।